মাইকোদর্শন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। আগের দিন HTML এ দেখিয়েছিলাম লগইন ফর্ম কীভাবে ক্রিয়েট করা হয়। লগইন ফর্ম কোন কাজে লাগে না, ওখানে আমার ছিল কি না, আমার ইউজার নেম আর ইমেল আইডি ছিল অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার জায়গা ছিল, সেখান থেকে আমি সাবমিট বা লগ ইন করতে পারছিলাম। তো আজকে দেখাবো আমি রেজিস্ট্রেশন ফর্ম কীভাবে তৈরি করা হয়। রেজিস্ট্রেশন ফর্ম জিনিসটা কি না, এখন ম্যাক্সিমাম জায়গায় অনলাইন সিস্টেম হয়ে গেছে যে আমার নিজস্ব ডিটেলস, কোনো জায়গায় অ্যাডমিশন নিতে যাব বা কোনো কিছু ফর্ম ফিল আপ করবো, সেখানে আমার নিজস্ব কিছু ডিটেলস আমাকে ইন্টারনেটে দিতে হয়। সেই যে ডিটেলসটা দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয় রেজিস্ট্রেশন ফর্ম, যেখানে আমি নিজেকে রেজিস্টার করছি অনলাইনে। তো সেইটা কীভাবে HTML করা হয় সেটা আমি আজকে দেখাবো। তো এইটা হচ্ছে আমার একটা ব্ল্যাঙ্ক পেজ, যার ব্যাকগ্রাউন্ড কালার পার্পল আছে। তো পার্পল কালারটাকে আমি এই বডির থেকে তুলে দিচ্ছি। এবার আমার রেজিস্ট্রেশন ফর্মটা আনতে হবে। তো ফার্স্টে কী করতে হবে না, একটা মিডল পেজে একটা হেডিং দেবো যেখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন ফর্ম। সেটা লিখছি, সাপোজ H2 এর আন্ডারে লিখবো রেজিস্ট্রেশন ফর্ম H2 ক্লোজ, সেভ, রান। তো এটা আমার বাদিকে চলে এলো। আমি মিডলে আনতে গেলে কী করতে হবে না, H2 এখানে লিখতে হবে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। যারা এখনও আগের ভিডিওটি আমার দেখোনি HTML এ, সেটা সাজেস্টেড ভিডিও থেকে দেখে নিও, ওপরে আইকার্ডে দেওয়া আছে। এখানে লিখবো আমি সেন্টার, চলে এলো। এবার আমার এর আন্ডারে লিখতে হবে যে রেজিস্ট্রেশন ফর্মে কী কী ফিল্ড আমি ইনক্লুড করতে চাইছি। একটা ভিডিওতে সমস্ত কিছু ফিল্ড আমি দেখাতে পারবো না, ভিডিওতে প্রচুর লেন্থ হবে। তো যেগুলো যেগুলো দরকার, ম্যাক্সিমাম জায়গায় যেগুলো যেগুলো দিতে হয় সেগুলো আমি দেখাচ্ছি। তো ফার্স্ট আমার কোনো কিছু ডেটা নিতে গেলে ফার্স্ট আমাকে কী করতে হবে না, একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। ফর্মটা কি না, একটা র্যাপার। তো ফর্ম নেম যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, আবার নামটা ব্ল্যাঙ্ক রইল। তো ফর্মটা গিয়ে আমার লাস্টে গিয়ে ক্লোজ। ফর্ম মানে কি না, ফর্ম মানে হচ্ছে এই ফর্মের আন্ডারে যা যা লিখবো সেগুলো একটা কভার আপ হয়ে থাকবে। তো ফার্স্ট আমার কি কাজ না, একটা টেবিল নেওয়া। যে টেবিল কেন নেবো না, আমার অনেক কিছু ফিল্ড লাগবে, সেই ফিল্ডের ডেটাগুলো বা হেডিংগুলো আমাকে দিতে হবে। তো টেবিলের আন্ডারে আমি সেগুলো দিতে চাইছি। টেবিল হলো, এখানে টেবিলটা ক্লোজ। আর এখানে টেবিলের একটা বর্ডার ক্রিয়েট করে দিচ্ছি যাতে টেবিলের মতনভাবে দেখা যায়। বর্ডার ইকুয়াল টু 1, আর এদিকে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, যাতে মিডল অ্যালাইনমেন্টে থাকে। সেন্টার, সেভ, রান। ওকে, এবার আমি টেবিলের আন্ডারে আমার কি থাকবে না, আমার রেজিস্ট্রেশন ফর্মের জন্য যে যে ফিল্ডগুলো আমি দিতে চাইছি সেই ফিল্ডের প্রথম ডেটাটা। তো সাপোজ প্রথম ডেটাটা আমি বা হেডিংটা আমি রাখতে চাইছি এন্টার ইওর ফার্স্ট নেম। তো সেটা আমি লিখবো, কোথায় লিখবো না, ফার্স্ট একটা রো হবে। সেই রোটা কী করে নিতে হয় না, সব টিআর। তো টিআর হয়ে গেল, টিআরটা আমার ক্লোজ। এই টিআরের আন্ডারে কি থাকবে, আমার ফার্স্ট হেডিং থাকবে। তো TH ফর হেডিং, টেবিল হেডিং। এখানে লিখবো কি এন্টার ইওর ফার্স্ট নেম, এখানে TH ক্লোজ, সেভ, রান। তো আমি চলে এলো এন্টার ইওর ফার্স্ট নেম। তো এই ফার্স্ট নেমের পাশে আমার নাম লেখার একটা জায়গা থাকবে, যেটা কোথায় লেখা হয় না, ইনপুট বক্সে। আগের দিন ইনপুট বক্স কীভাবে ক্রিয়েট করতে হয় দেখিয়েছিলাম। তো সেটা কোথায় লিখবো না, TD ওপেন ক্লোজ, TD ফর টেবিল ডেটা। তো এর আন্ডারে আমি কি লিখবো না, ইনপুট টাইপ ইকুয়াল টু কী দেবো না, আমি কী ধরনের ডেটা ওখানে ইনসার্ট করছি, এন্টার ইওর ফার্স্ট নেম আছে। ফার্স্ট নেম মানে আমার কি টেক্সচুয়াল নাম্বার। তো টেক্সচুয়াল নাম্বারের জন্য এখানে হচ্ছে টেক্সট, সেভ, রান। চলে এলো, এখানে আমি কিছু লিখতে পারবো। তো অনেক ওয়েবসাইটে আছে যেখানে আমার কোনো কিছু লেখা থাকে, তো সেই জায়গাতেই সেই ফিল্ডে আমার হাইলাইটেড কিছু একটা লেখা থাকে। সাপোজ এখানে লেখা আছে এন্টার ইওর ফার্স্ট নেম। তো এই যে জায়গাটা ব্ল্যাঙ্ক আছে, এখানেও সাপোজ লেখা চাইছি যে গিভ ইওর নেম, বা একটা হাইলাইটেড করা, যাতে ইউজার ফার্স্ট টাইম ইউজ করার সময় দেখে যে কোন জায়গায় আমাকে কোন ডেটা এক্স্যাক্টলি দিতে হবে। ওকে, বোঝার জন্য তো আমাকে এখানে এই যে জায়গাটা ব্ল্যাঙ্ক আছে, এখানে একটা কিছু হাইলাইট করার জন্য যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে এখানে ফার্স্টে গিয়ে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মিনস কোনো কিছুকে হাইলাইট করার জন্য এখানে লিখে দিতে হবে যেটা আমি দিতে চাইছি। সাপোজ গিভ ইওর ফার্স্ট নেম, সেভ, রান। এখানে অটোমেটিক্যালি গিভ ইওর ফার্স্ট নেম কথাটা চলে এলো। আমি যখনই কিছু লিখবো তখনই সেটা হাইড হয়ে যাবে, আর যখনই কোনো ডেটা থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে, তখন আমার চলে আসবে। ইউজার কি আননোন একজন ইউজার ফার্স্ট টাইম এসে আমাকে যদি এখানে দেখে কেউ কোনো কিছু, তো ফার্স্ট টাইম দেখি সে বুঝতে পেরে যাবে যে এক্স্যাক্টলি এখানে আমার কী ডেটা দিতে হবে। তো আমার ইন্টার ইওর ফার্স্ট নেম হয়ে গেল। দেন আমি রাখতে চাইছি ইন্টার ইওর সেকেন্ড বা লাস্ট নেম। তো তার জন্য কী করতে হবে, টোটালটাকে আমি কপি করছি, যেহেতু এটা আনাদার রো পরের ওটার জন্য। তো এখানে এন্টার ইওর লাস্ট নেম হয়ে গেল। এটা আমার টেক্সট থাকবে। তো প্লেস হোল্ডারে কী লিখবো, এখানে
লাস্ট নেম, সেভ, চলে এলো। দেন আমি রাখতে চাইছি পাসওয়ার্ড, সেমভাবে সেম জিনিসটাকে কপি করা আছে আমার অলরেডি। নেক্সট রোতে গেলাম, যে নেক্সট রো কেন নিচ্ছি না, পরপর আমার নিচে নিচে আসছে, যে রো না নিতে আমার পাশাপাশি হয়ে যেত, পাশাপাশি আমি চাই না, যাদের ভালো লাগে দেখতে, তাই জন্য নিচে নিচে করছি, তাই জন্য এখানে বারবার করে রো একটা নিচ্ছি, রো একটা এখানে ক্লোজ করছি। তো আমার ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেল, এবার লিখবো এন্টার ইওর পাসওয়ার্ড, হলো। তো পাসওয়ার্ড বেসিক্যালি আমার টেক্সট হয় না, টেক্সট হলে কী অসুবিধা হবে, সেভ রান, পাসওয়ার্ড চলে এলো। এখানে কিছু পাসওয়ার্ড দিলে আমার সে পাসওয়ার্ডটা শো করবে, তো পাসওয়ার্ডটা শো করার জিনিস না, ওটা হাইডিং জিনিস, তো সেটাকে টেক্সট মোড থেকে আমাকে তুলে দিতে হবে, করতে হবে পাসওয়ার্ড, হয়ে গেল, সেভ রান। এখানে কিছু লিখলে সেটা পাসওয়ার্ড দেখাচ্ছে, আর এখানে প্লেস হোল্ডারে আমাকে লিখে দিতে হবে এন্টার ইওর পাসওয়ার্ড বা গিভ ইওর পাসওয়ার্ড, সেভ রান, গিভ ইওর পাসওয়ার্ড লেখা দেখাচ্ছে হাইলাইটেড। তো এরপরে চাইছি আমি রি এন্টার হবে একটা পাসওয়ার্ডে, তো সেমভাবে জিনিসটাকে কপি করে আমি এখানে পেস্ট করছি, তো এখানে লিখছি রি এন্টার ইওর পাসওয়ার্ড, সেমভাবে এটা হবে আমার পাসওয়ার্ড, এটা হবে রি এন্টার পাসওয়ার্ড, সেভ, চলে এলো আমার রি এন্টার পাসওয়ার্ড। এবার চাইছি আমি আমার ইমেল আইডি রাখবো, কীভাবে রাখবো, সেভ, তো এখানে কি লিখবো এন্টার ইওর ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি, ইমেল আইডি হয়ে গেল। ইনপুট টাইপ আমার টেক্সটই হবে, কারণ ইমেল আইডি যেটা দেবো সেটা আমার টেক্সচুয়াল ডেটা, আর এখানে লিখে দেবো গিভ ইওর ইমেল আইডি, সেভ রান, ইমেল আইডি চলে এলো। এবার আমি সাপোজ দেবো মোবাইল নাম্বার, এন্টার ইওর ফোন নাম্বার, এটা আমার টেক্সটই হবে, আর এখানে দেবো গিভ ইওর ফোন নাম্বার, গট ইট, সেভ, আমার ফোন নাম্বার চলে এলো। এবার আমি অ্যাড্রেস দেবো, সেমভাবে জিনিসটাকে সেভ করছি, এন্টার ইওর অ্যাড্রেস, সেভ। এবার এই যে অ্যাড্রেসটা, এই জায়গাটা আমার সাফিসিয়েন্ট নয়, অ্যাড্রেসের জায়গায় কি সাধারণত আমার কিছু স্পেসটা বড় থাকে, কারণ অ্যাড্রেস সবার বড়ই হয় নেমের তুলনায়, তো এইটুকু জায়গা আমার অ্যাড্রেসটা লেখা সম্ভব না। সেই যে বড় জায়গাটা আনতে গেলে কি করতে হবে না, আমার যে অ্যাড্রেসের বাই ডিফল্ট ইনপুট টাইপটা ছিল এটাকে আমাকে উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে এর আন্ডারে আমাকে লিখতে হবে টেক্সট এরিয়া, কোনো স্পেস নেই, স্পেস দিয়ে এখানে টেক্সট এরিয়াটা ক্লোজ, টেক্সট এরিয়া মাঝখানে কোনো জায়গা নেই, বা এখানে স্পেস না দিলেও হবে, টেক্সট এরিয়া ওপেন, টেক্সট এরিয়া ক্লোজ, একই সাথে একই টিডির ভেতরে। টেক্সট এরিয়ার কাজ কি, আমার অ্যাড্রেস বারের স্পেসটাকে বাড়ানো, এখানে অটোমেটিক্যালি বেড়ে গেল, এখানে আমি যা লিখবো কোনো কিছু লিখলে অটোমেটিক্যালি আমার যে স্পেসটা বাড়তে থাকবে, তো হলো। এরপরে নেক্সট আমি রাখতে চাইছি সাপোজ জেন্ডার বেসিক্যালি কী থাকে, এখানে আমার লেখা থাকে ফার্স্টে, আমি জিনিসটাকে কপি করে পেস্ট করছি, লিখছি চুজ ইওর জেন্ডার, এখানে ইনপুট টাইপটাকে আমি ব্ল্যাঙ্ক রাখছি, তো চুজ ইওর জেন্ডার, এখানে আমার ফার্স্টে থাকবে মেল, সেই মেলের জায়গায় একটা চেক পয়েন্ট থাকবে, সেখানে আমি চেক করতে পারবো, তার পাশে থাকবে ফিমেল, তার পাশে আমি চেক ইন বক্স থাকবে, সেখানে চেক করতে পারবো, যে ফিমেল সে ফিমেলে, যে মেল সে মেলে। এই যে চেক পয়েন্টটা বা চেক বক্সটা, এটার জন্য কি এখানে আনতে হবে না, ইনপুট টাইপ এখানে লিখতে হবে একটা বাটন যার নাম ইনপুট টাইপ ইকুয়াল টু, আগেরগুলো কী ছিল, যেমন টেক্সট ছিল কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় পাসওয়ার্ড ছিল, তো এইখানে আমার জেন্ডার দেওয়ার জন্য যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমার রেডিও মিনস আমি যে অ্যাট এ টাইম একটাই সিলেক্ট করতে পারবো, যদি আমার মাল্টিপল কোনো প্রসেস থাকে, মাল্টিপল কোনো বাটন থাকে বা মাল্টিপল কোনো লেখা থাকে, তার মধ্যে যে কোনো একটাই আমি চুজ করতে পারবো, তার কাজ হচ্ছে রেডিও মিনস সুইচ করবে যে কোনো একটা, মাল্টিপল নয়। তো ফার্স্ট তার আগে এখানে লিখে দেবো কিসের জন্য না, মেলের জন্য কী হবে, ইনপুট টাইপ রেডিও, দেখে নিই ব্যাপারটা কী হচ্ছে, সেভ, এই যে মেল চলে এলো, এখানে আমি সিলেক্ট করতে পারবো, এখানে যখনই ফিমেল থাকবে, ফিমেলে যদি আমি ক্লিক করি তো এইটা আমার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এই যে ইনপুট টাইপ তার নাম হচ্ছে আমার রেডিও, ইনপুট বক্সটার নাম হচ্ছে আমার রেডিও। তো এর আন্ডারে আমাকে এই রেডিও বাটনে একটা নাম দিতে হবে, সাপোজ এটা কিসের জন্য করছি না, মেলের জন্য করছি, মেল দিলাম, আর এখানে একটা ভ্যালু দিতে হয়, ভ্যালু ইকুয়াল টু
সাপোজ মেল। ওকে, এবার কি করব না এর পাশেই আমার লিখতে হবে কি একটা ফিমেলের জন্য। তো এখানে টিটাকে বাইরে বার করে এখানে লিখলাম ফিমেল, ফিমেল। সেম ভাবে আমার ফিমেলের জন্য ইনপুট টাইপ হবে কি না রেডিও, তার একটা নেম ফিমেল, আর তার ভ্যালু ফিমেল। ক্লোজ, সেভ, চলে এলো। এবার মেলে ক্লিক করলাম বা ফিমেলে, দুটোই সেম ভাবে দেখাচ্ছে। এবার নেক্সট হচ্ছে আমার সাপোজ হবিজ, কেন একটা আছে মেল একটা আছে আমার ফিমেল। তো এখানে চেক আউট করবো, বা কোনো সময় যদি দরকার পড়ে মেল তাহলে মেল, কোনো সময় দরকার পড়লে ফিমেল তো ফিমেল। নেক্সট হচ্ছে আমার সাপোজ হবিজ। তো হবিজ রাখার জন্য কি করবো, সাপোজ আমি কি একটা এখানে কপি করে রাখছি, পোস্ট করলাম, লিখবো ইয়োর হবিজ। তো এখানে থাকবে আমার কি পাসওয়ার্ড থাকবে না। ইনপুট টাইপটা কি হবে, হবিজ মানে কি আমার এখানে দেখাবে এন্টার ইয়োর হবিজ লেখাটা, সেভ এন্টার ইয়োর হবিজ। তো এখানে আমার থাকবে আমার কিছু কিছু স্পেসিফিক হবির নেম, সেই নেমটা আমি চেক আউট করবো, ক্লিক করবো, যেটাকে টিক মারা বলে। সে টিক যে মারবো তার জন্য যে এখানে যেভাবে করতে হয় সেটা হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে আমার চেক বক্স। তো এখানে লিখবো ইনপুট টাইপ, টেক্সটে যেখানে জায়গা ছিল সেখানে লিখবো আমি চেক বক্স, একসাথে নো স্পেস, চেক বক্স। এখানে প্লেস হোল্ডার দেওয়ার দরকার নেই, সরিয়ে দিলাম চেক বক্স। তার আগে লিখে দেবো আমি একটা যে কোনো হবির নাম, সাপোজ সিঙ্গিং, হলো সেভ রান। তো চলে এলো সিঙ্গিং, এখানে আমি চেক আউট করতে পারবো চেক বক্সের জন্য। নেক্সট সাপোজ আরেকটা হবিজ দেবো, তো এখানে গিয়ে এন্টার মারছি, সাপোজ হবিজ ড্যান্সিং, সেম ভাবে ইনপুট টাইপ ইকুয়াল টু চেক বক্স, ক্লোজ, সেভ রান। চলে এলো। আমি এখানে মাল্টিপল সিলেক্ট করতে পারি যে কটা ইচ্ছা। তোমরা চাইলে আরও এক্সট্রা এখানে ফিচার্সগুলো অ্যাড করতে পারো, আরও এক্সট্রা লিস্ট অ্যাড করতে পারো। তো নেক্সট আমি দেখাচ্ছি ডেট অফ বার্থ, কীভাবে ডেট অফ বার্থ আনবো। তো তার জন্য আমি একটা এখানে পেস্ট করলাম, এখানে লিখছি এন্টার ইয়োর ডিওবি। এবার যে এন্টার ইয়োর ডিওবি ইনপুট টাইপ পাসওয়ার্ড, এখানে ইনপুট টাইপ পাসওয়ার্ড হবে না, এখানে কি হবে না ডেট। যেহেতু ডেট অফ বার্থ দিচ্ছি, ডেট কেন দিচ্ছি না, ডেট দিলে আমার অটোমেটিক্যালি বাই ডিফল্ট HTML একটা ক্যালেন্ডার পেজ খুলে যাবে, যেখান থেকে আমি সহজেই আমার কি ডেট অফ বার্থ সেটা আমি দিতে পারবো। কিভাবে, সেখানে প্লেস হোল্ডারটা তুলে দিচ্ছি, সেভ রান। এই চলে এলো এন্টার ইয়োর ডিওবি। এখানে আমি ক্লিক করলেই আমার বাই ডিফল্ট একটা ক্যালেন্ডার আমার চলে আসবে, সেখান থেকে অনায়াসে আমি ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করতে পারবো। আর যদি সেটা না হয়, যদি আমি লিস্ট অনুযায়ী করি, লিস্ট করলে আমাকে বারবার ধরে লিখতে হবে। ওকে, তো এখানে আমি ক্লিক করলে আমার ক্যালেন্ডার চলে আসে। কার জন্য না, এই যে আমি রেখে দিচ্ছি ইনপুট টাইপগুলো ডেট। তুমি কী কী শিখলাম, ইনপুটটা কী কী ধরনের হয়, টেক্সট হয়, পাসওয়ার্ড হয়, ডেট হয়। ওকে, নেক্সট আমি সাপোজ রাখছি ডেট অফ বার্থের পরে কান্ট্রি। কান্ট্রি কীভাবে দেবো না, কান্ট্রি দেওয়ার জন্য একটা টিআর নিলাম, টিআর ক্লোজ, হেডিংয়ে দেবো চুজ ইয়োর কান্ট্রি, টিএইচ ক্লোজ। তোমার চুজ ইয়োর কান্ট্রি চলে আসলো। কান্ট্রি মানে কি, এখানে আমি একটা লিস্ট থাকবে, সেই লিস্ট থেকে আমি ড্রপ ডাউন করে আমার যে কান্ট্রিতে আমি বিলং করছি সেই কান্ট্রির লিস্ট আউট করে আমি চেক আউট করবো। তো আমার লিস্ট অপশান লাগবে। এই লিস্ট অপশানের জন্য আমাকে কি কি ট্যাগ ইউজ করতে হয়, দু ধরনের ট্যাগ ইউজ করতে হয়। একটা সিলেক্ট ইজ ফর আমার অপশান বাটনগুলোকে বা অপশানগুলোকে ইনক্লুড করার জন্য, আর অপশান তার আন্ডারে যেগুলো থাকবে সেখানে অপশানগুলোকে আমি লিখতে হবে। তো এখানে আমি একটা টিডি দিচ্ছি,
এখানে টিডি ক্লোজ। এই টিডির আন্ডারে আমার যা লেখার লেখা হবে। তো কি চাইছি, কান্ট্রিতে কি হবে না, কান্ট্রিতে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর বাই ডিফল্ট অনেকগুলো লিস্ট আমার বেরিয়ে যাবে আমার চোখের সামনে। সেই লিস্ট থেকে আমি কোন কান্ট্রিতে বিলং করছি সেটা আমি সিলেক্ট করব। ওকে, তো সেটা করার জন্য ফার্স্ট আমার কি করতে হবে, ফার্স্ট আমি নিতে হবে সিলেক্ট একটা ট্যাগ, এর একটা নেম থাকবে, সাপোজ যে কোনো একটা নাম হতে পারে, কান্ট্রি হলো। নেক্সট, এই সিলেক্টের আন্ডারে এবার আমার চাইছি, সিলেক্ট হচ্ছে আমার অপশান, যে আমার লিস্ট থাকবে সেই লিস্টগুলোকে হোল্ড করে। এবার আমার কি করতে হবে না, লিস্টগুলোকে আমার দিতে হবে। কিভাবে দেবো, লিস্টগুলো দেওয়ার জন্য এখানে লিখতে হবে অপশান, এখানে অপশান ক্লোজ। এই ফার্স্ট অপশন সাপোজ আমি দিলাম, যে অপশান আমার থাকবে ইন্ডিয়া। সেভ, রান করি, এখানে চলে এলো আমার বাই ডিফল্ট একটাই লিস্ট ইন্ডিয়া। বোঝা গেল? আবার বলি, এই যে সিলেক্টের কাজ হচ্ছে এই যে অপশানগুলোকে আমার ইনক্লুড করা, আর এই অপশানের কাজ হচ্ছে অপশানের ভেতরে থাকা লিস্টগুলোকে আমার শো করা। তো একটা হয়ে গেল আমার ইন্ডিয়া। নেক্সট আমি এটাকে কপি করে পেস্ট করলাম, সাপোজ থাকবে ইউএসএ। সেভ, রান। এখানে আমার ইন্ডিয়ার পর একটা ইউএস চলে এসছে। তো বাই ডিফল্ট আমার এই চুজ কান্ট্রিতে ইন্ডিয়া বাই ডিফল্ট দেখা যাচ্ছে, তো এটা আমি দেখতে চাইছি না। এখানে লেখা থাকবে যে সিলেক্টে কান্ট্রি। তো সেটা লেখার জন্য কিছুই না, ফার্স্ট অপশানটাকে আমাকে লিখে দিতে হবে আমি যেটা বাই ডিফল্ট রাখতে চাইছি। তো এখানে ফার্স্ট ইন্ডিয়াটাকে লিখে দিতে হবে চুজ এ কান্ট্রি। সেভ, রান। এখানে চলে এলো বাই ডিফল্ট আমার চুজ এ কান্ট্রি। এখান থেকে ক্লিক করলে আমার যে লিস্টে যা থাকবে সেগুলো আমার দেখা যাবে। তো আমার অপশন শেষ, দুখানা অপশন আমি দিলাম, সরি তিনটে অপশন দিলাম। একটা হচ্ছে চুজ এ কান্ট্রি করার জন্য, একটা ইন্ডিয়া, একটা ইউএসএ। কার আন্ডারে না, সিলেক্টের আন্ডারে। তো সিলেক্ট এখানে ওপেন হয়েছে, দ্যাট মিনস আমার এখানে সিলেক্টটাকে ক্লোজ করে দিতে হবে। সেভ, রান, কমপ্লিট। দেন সাপোজ আমি চাইছি আমার একটা ফটো আপলোড করবো, এখানে থাকবে এন্টার ইউর ইমেজ বা আপলোড ইউর ইমেজ, সেখানে আমার ফটো আপলোড করার জায়গা থাকবে। সেটা কীভাবে করে, সেটা করার জন্য উপর থেকে একটা জিনিস কপি করে নিই, এখানে লিখছি আপলোড ইউর ইমেজ। সেভ, রান। নট এনাফ মেমোরি দেখাচ্ছে, দ্যাট মিনস এখানে আর কোনো কিছু আমাকে সেভ করতে দেবে না। ওকে, আপলোড ইউর ইমেজ, এখানে আমার দেখাচ্ছে আপলোড ইউর ইমেজ। তো এখানে আমার ইমেজটা আমাকে আনতে হবে। কিভাবে আনবো, তার জন্য যে টাইপটা সেটা হলো টিডি, তার আন্ডারে লিখবো ইনপুট টাইপ ইকুয়াল টু ফাইল। ফাইল ইজ ফর আমার মেশিনে যে ফাইল আছে তার থেকে আমাকে কোনো কিছু আনতে হবে, কোনো ডেটা। এখানে চলে এলো, এখানে দেখা যাচ্ছে চুজ এ ফাইল। এখানে আমার ক্লিক করলেই
আমার কম্পিউটারে যেখানে যেখানে আমার ছবি আছে বা যেখান থেকে আমি ছবি চুজ করতে চাইছি সেখান থেকে আমি কোনো কিছু ছবি আপলোড করে এখানে ইনসার্ট করতে পারবো। তো এই আপলোডিং ইমেজের জন্য কি দরকার না, ইনপুট টাইপ হচ্ছে আমার ফাইল। তাহলে আমার কী ধরনের হলো, একটা টেক্সট হলো, ডেট হলো, পাসওয়ার্ড হলো অ্যান্ড ফাইল হলো। নেক্সট এর টিয়ারটা আমার ক্লোজ করতে হবে এখানে। নেক্সট আমার মোটামুটি কমপ্লিট। এবার কী করবো, একটা সাবমিট বাটন রাখবো বা রেজিস্টার নাও বাটন রাখবো, একটা ক্যান্সেল বাটন রাখবো। তার আগে টেবিলের কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে একটুখানি গেটওয়েটা দেখতে সুন্দর লাগে। এখানে টেবিলে সাপোজ বিজি কালার ইকুয়াল টু সাপোজ গ্রে, সেভ, ওকে, গ্রে হয়ে গেল। এবার আমি কি রাখবো, দুটো অপশান, দুটো বাটন রাখবো। একটা বাটনের নাম থাকবে রেজিস্টার মি অর রেজিস্টার নাও, একটা থাকবে ক্যান্সেল। তার জন্য একটা রো নেব, রো, তার আন্ডারে থাকবে টিডি, টিডি ক্লোজ। তো ফার্স্ট টিডি থাকবে আমার কি, ফার্স্ট টিডি থাকবে ইনপুট টাইপ ইকুয়াল টু কি রাখবো না, আমি বাটন রাখবো, তো লিখবো বাটন, ওকে, সরি, তো বাটনের নাম কি থাকবে আমার, কি করে দেবো না, ভ্যালু ইকুয়াল টু আমি যা লিখবো এখানে সেটাই আমার ওখানে দেখাবে। রেজিস্টার নাও, ট্যাগ ক্লোজ, সেভ, ওকে, দেন রান। এখানে চলে এলাম রেজিস্টার নাও। তো আমার এদিকে চলে এসছে। আমি এই কটা এখানে আমার কলাম আছে না, এদিকে একটা পুরো, এদিকে একটা পুরো, দুটো কলাম, দুটো কলাম মিলিয়ে আমার রেজিস্টার নাও কতটা দেখাবে। কিভাবে দেখাবে, এইখানে যে আমার টিডি আছে এখানে লিখবো আমি, যেহেতু কলাম স্প্যান করছি তার রো স্প্যান। রো স্প্যান করা মানে কি, দুটো কলমকে একসাথে মার্জ করে দিই। কটা আছে না, দুটো, দুই লিখবো, সেভ, রান। দুটো কলম আমার একসাথে হয়ে গেল। কি করে বুঝবো না, এটাকে মিডলে আনলেই আমার বোঝা যাবে। তো এখানে লিখবো অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, সেভ, চলে এলো আমার মিডলে। এবার আমি কি করব, এখানে আমার রেজিস্টার নাও একটা চলে এলো, আর একটা আনবো, সেটা হবে ক্যান্সেল। ইনপুট টাইপ, একটা বাটন যার ভ্যালু হবে ক্যান্সেল, সেভ, চলে এলো রেজিস্টার নাও অ্যান্ড ক্যান্সেল। টিয়ারটা ক্লোজ করতে হবে। সাপোজ এই রোজ প্যানটা রোতে দিতে, হলো আমার মিডিলে চলে এলো দুটো পাশাপাশি। তো ক্যান্সেল, এটা হচ্ছে আমার, সরি, ডবল টি, বাটন দুটো পাশাপাশি চলে এলো। রেজিস্টার নাও করলে কোনো কিছু রেজিস্টার হবে, আর ক্যান্সেল করলে ক্যান্সেল। এবার একটা জিনিস করা যায়, এখানে আমি সাপোজ কিছু লিখলাম, সেটা ভুল লিখলাম, ক্যান্সেল করলে আমার এই জিনিসটা লেখাটা উড়ে যাবে। কি করে করবো না, এই যে ক্যান্সেলের জায়গায় লিখেছে বাটন, এখানে আমার রেখে দিতে হবে রিজেট, সেভ। তো আমি কিছু লিখলাম, ক্যান্সেল করলে অটোমেটিক্যালি আমি যা লিখবো এখানে সেগুলো সব আমার রিজেট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আমি HTML আরও কিছু ফিচার্স নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।